ঠাকুরের কীর্তন নিয়ে কথা হচ্ছিল। মহিমবাবু বললেন, কীর্তন গুরুমুখী। চৈতন্যদেব থেকে কীর্তনের উৎপত্তি। তিনি কীর্তনের স্রষ্টা। তার যখন ভাবাবস্থা বা ভাবাবেগ হতো, তার দেহমন ভাবে পূর্ণ হয়ে যেত। সেই ভাব সামান্য ভাষা বা অঙ্গভঙ্গিমা দিয়ে বিকাশ হতো। এই কীর্তন ভাব থেকে গতি। তার সাধারণের কীর্তন হলো শরীরের প্রক্রিয়া দিয়ে ভাব পৌঁছবার চেষ্টা। পরমহংস মশাই বা চৈতন্যদেবের কীর্তন মানে ভাব সমাধি। ফিরে চাঁদ চাঁদ, চাঁদের বামে রাই বদনী, এই বলে স্থির হইয়া গেলেন চৈতন্যদেব। এই বলে বললেন, ওরে কীর্তন মানে লম্ফঝম্প নয়। একদিন মহিমবাবু বললেন, এইটা টুকে রেখো, আমি নাগমশায়ের বাড়ি যাই। ভক্ত হিসাবে নাগমশায়ের ঘরে উঠানে যেখানে গঙ্গা উঠেছিল বলে সব প্রণাম করলুম, জপ করলুম, কিন্তু অ্যাজ এ ফিলোজফার অ্যান্ড সায়েন্টিস্ট আমি এক্সামিন করতে লাগলুম। আমার কথা আমি বলছি, লিখে রাখবে। নাগমশায়ের বাড়ির কাছে একটা পুকুর, পুকুরের পূর্ব দিকে উঠান, উঠানে 10-12 হাত দূরে পূবে একটি নালা, নালাটা উঠানের থামালের চেয়ে উঁচু। উঠানে যেখান থেকে গঙ্গা উঠেছিল বলে সেখানটা গর্ত বা গাড়া। উঠানে যেখান থেকে গঙ্গা উঠেছিল বলে সেখানটা গর্ত বা গাড়া। গর্তের মুখে একটা মাটির আবরণ বা পর্দা পড়েছে, যেন সরা ঢাকা। সেই আবরণের মুখটা সামান্য ভাঙা। জল নালার চেয়ে নালা থেকে গর্ত পর্যন্ত ফিসার মানে সুড়ঙ্গ, তাই বেয়ে জল এসেছিল। এই হলো গঙ্গা। মঠে বেলুড়ে একবার হয়। পাতকো খোঁড়া হচ্ছিল, খুঁড়তে খুঁড়তে হঠাৎ তোড়ে জলের ফোয়ারা উপচে পড়তে লাগলো। ব্রহ্মানন্দ, হরিপ্রসন্ন ও আমি দাঁড়িয়ে। পরে দেখা গেল একটু তফাতে একটা অনেক পুরনো কুয়ো রয়েছে। এ কুয়োর চেয়েও ওর থামালটা উঁচু, ছেঁদা বেয়ে জল এসেছিল। কিছু পরে ওই জলটা ফুরিয়ে যেতে বন্ধ হলো, তখন আবার খোঁড়া হলো। নিষেধ মানে তোরা অন্যায় পাপ ধরিস কেন? ও যে মহা পবিত্র রে। ভালোবাসা অতি আপনার ভাব থেকে নিষেধ আসে, ভালোবাসার অভিব্যক্তি। নিষেধ মানে একজনের শুভ ও মঙ্গলের জন্য, নিষেধ হচ্ছে মঙ্গল বাণী। আর একদিন কজন বসে আছেন, একজন বললেন, আমাদের কি হবে মহারাজ? আমাদের মনে কত সন্দেহ, কত অবিশ্বাস রয়েছে। এই শুনে তিনি গম্ভীর হয়ে উঠলেন, বললেন, সে কি রে? সন্দেহ অবিশ্বাস আছে বলেই তো নিশ্চিত জ্ঞান হবে। সন্দেহ থেকে প্রশ্ন ওঠে ঠিক, কিন্তু সন্দেহ না এলে নিশ্চিত জ্ঞান আসে না। কোশ্চেন অরিজিনেটস ফ্রম ডাউট অ্যান্ড সার্টিটিউড কামস ফ্রম ডাউট। বুদ্ধেরও সন্দেহ এসেছিল, তার মনে প্রশ্ন উঠেছিল, কে বা ব্রহ্ম? নমস্কার, শ্রী লক্ষ্মীনারায়ণ ঘটকের কথা প্রসঙ্গে শ্রী মহেন্দ্রনাথ থেকে আজ পাঠ করে শোনালাম। ভালো লাগলে বন্ধুরা একটা লাইক দেবেন, সঙ্গে থাকবেন, আর কমেন্ট করলে খুব খুশি হব, মনে করব বন্ধু মনে করেছেন। নতুন বন্ধু যারা ভিউজ করছেন তারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে বেল আইকনটা প্লিজ 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 প্রেস করবেন।
আজ এই পর্যন্ত।